আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিল্পী একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। শিল্পী একাডেমিতে আজকে চ্যাপ্টার 5 আইসিটি চ্যাপ্টার 5 ক্লাস নিব। গতদিন একটা লেকচার দিয়েছিলাম ফ্লোচার্টের উপরে বেসিক। আজকে ফ্লোচার্টের উপরে আর একটু এগিয়ে শিখব। যারা গত ক্লাসটা মিস করেছেন গত ক্লাসের লেকচারটা দেখে নেবেন। প্রথমে তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট, এটা গতদিন দেখানো হয়েছিল। তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করতে স্টার্ট, ইনপুট, এটা প্রত্যেকটার নাম, এই প্রতীকটার নাম, এই প্রতীকটা কি প্রতীক, এই প্রতীকটা, এই প্রতীকটা, সব প্রতীকগুলো তো আপনারা চিনে গেছেন। এই প্রতীক আর এই প্রতীকটা হচ্ছে আমাদের শুরু এবং শেষ নির্দেশ করে। স্টার্ট দিয়ে শুরু, ইন দিয়ে শেষ। যে কোনো প্রোগ্রাম আমরা স্টার্ট দিয়ে শুরু এবং ইন দিয়ে শেষ করব। এখন আমাদের সাম ইকুয়াল তিনটি সংখ্যা যোগফল। মনে করো তিনটি সংখ্যা আমাদের দেওয়া নেই, তিনটি সংখ্যা আমাদের দেওয়া নেই। যদি দেওয়া না থাকে তাহলে তিনটি সংখ্যা আমাদের ধরে নিতে হবে, সেক্ষেত্রে ইনপুট করতে হবে। ইনপুট এ বি সি। এখন সামের সংক্ষিপ্ত রূপ, সামেশনের সংক্ষিপ্ত রূপ আমরা সাম ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি লিখবো, কারণ ইনপুট এ বি সি, তিনটা যোগফলই সাম হবে। যোগফলটা এখন ছাপাবো, কাজ শেষ। এটা আমরা ইনপুট নিলাম, প্রক্রিয়াকরণ করলাম, ছাপালে আমাদের প্রিন্ট করলে আমাদের মনিটরে প্রদর্শন করবে। প্রিন্ট সাম। আমরা এই সামের মানটা আমরা প্রিন্ট করব। যদি এখানে এস দেই, এখানে এস দিতে হবে, এখানে যদি এস দেই, এখানে এস দিতে হবে, মানে এই মানটা প্রিন্ট করবে। সেটা ক্লিয়ার? আচ্ছা, ইন শেষ। পরের প্রশ্ন, তিনটি সংখ্যার গড় নির্ণয়ের ফ্লোচার্ট। গড় নির্ণয়টা আর এই তিনটি সংখ্যার যোগফল নির্ণয় প্রায় সেম। গড়টা হচ্ছে তিনটি সংখ্যা থাকবে, তিনটি সংখ্যাকে ওই সংখ্যাগুলো দ্বারা ভাগ করতে হবে। যার কারণে স্টার্ট, আমরা যদি সাপোজ নর্মালি 1 2 আর 3 যদি বলি গড় নির্ণয় করো, তাহলে কি করব? 1 প্লাস 2 প্লাস 3 ভাগ কয়টি সংখ্যা? 1 2 3, এই তিনটি সংখ্যা দেখে 3 দ্বারা ভাগ করব, তাহলে গড় পাওয়া যাব। এটাও ঠিক তেমন, অ্যাভারেজ, গড়, এটাও একই। এখন তিনটি সংখ্যা আমাদের দেওয়া নেই, এই জন্য এবিসি ইনপুট নিলাম। তারপরে সাম, তিনটি সংখ্যার যোগফল। এখন এই যে সাম হলো, ওই সামকে 3 দ্বারা ভাগ করব, কোথায় আছে? অ্যাভারেজ। কারণ অ্যাভারেজটা শুধু এটাই পার্থক্য, আর বাকি সব একই। অ্যাভারেজ হবে কি? সামকে 3 দ্বারা ভাগ করবো। যদি 4টি সংখ্যা হতো 4 দ্বারা ভাগ করতাম, 5টি সংখ্যা হলে 5 দ্বারা ভাগ করতাম। এখন প্রিন্ট অ্যাভারেজ, অ্যাভারেজটা ছাপাবো, ইন্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে তিনটি সংখ্যার গড় নির্ণয় করতে হয়। 3 নম্বরে যাই, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো পাই আর স্কয়ার। আমাদের ম্যাথমেটিক্সের কিছু সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে এই চ্যাপ্টারে পড়তে গেলে। পায়ের মান হচ্ছে 3.1416, এটা আমরা সবাই জানি পায়ের মান। আমাদের সি প্রোগ্রামে পাই বলতে কোনো কথা নাই, এই জন্য পায়ের মানটা ধরতে হবে। তাহলে আমাদের এখানে ইনপুট একটাই, আর এর মান। পায়ের মান তো আমরা জানি 3.1416, কিন্তু আর এর মানটা আমরা জানি না, যেটা অজানা মান সেটা ধরতে হয় ইনপুট আর। এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, এই জন্য ক্ষেত্রফল ধরা হয়েছে। ক্ষেত্রফল হচ্ছে পায়ের পরিবর্তে লেখা হয়েছে 3.1416, আর এর পরিবর্তে এই যে আর স্কোয়ার, আর স্কোয়ারের পরিবর্তে আমরা সি ভাষা আমরা লিখবো আর স্টোরিক। আর এই অ্যাস্টোরিকটা হচ্ছে গুণন, যেমন আর গুণন আর লিখে না সমান কি আর স্কোয়ার হয়। সেক্ষেত্রে এই যে গুণনের পরিবর্তে আমরা স্টার দিব, আমাদের সি ভাষায় স্টার মানে গুণ, এটা মানে হচ্ছে আর স্কোয়ার। এই জন্য হচ্ছে আর স্টোরিক আর দেখা হয়েছে, আর এখানে একটা স্টোরিক দেওয়া হয়েছে। এই জন্য এরিয়া মানে হচ্ছে 3.1416, যেটা পায়ের মান, আর এটুকু হচ্ছে আর স্কোয়ারের মান, আর স্টোরিক আর। এখন কি প্রিন্ট করবো? এরিয়ার মানটা আমরা প্রিন্ট করবো, ছাপাবো। এটা আমরা আউটপুট পেয়ে গেলাম, তাহলে আমাদের শেষ। স্টার্ট, ইনপুট আর, একটা ইনপুট নিব আর, এরিয়া হচ্ছে 3.1416 গুণন আর স্টোরিক আর
আর এখানে প্রিন্ট এরিয়া। এইটাকে এই চিহ্নটাকে দুইটা বলা হয়, এক হচ্ছে মাল্টিপ্লিকেশন, হয় গুণন, গুণন চিহ্ন। তোমাদের আইসিটি বইয়ে মাল্টিপ্লিকেশন লেখা আছে, কিন্তু হায়ার এডুকেটেডে এটা অ্যাস্টেরিস্ক বলা হয়। আমরা মাল্টিপ্লিকেশনে বলবো। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কে না জানে? আমরা সবাই জানি। একটা 3-4 বাচ্চাকে আনলেও বলতে পারবে, হাফ গুণন ভূমি ভূমি গুণন উচ্চতা। এটা হয় সমকোণী ত্রিভুজ, এটা উচ্চতা h, ভূমি হচ্ছে b ধরা হয়। সমকোণী ত্রিভুজের একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে উচ্চতাকে h ধরা হয়, ভূমিকে b ধরা হয়। এজন্য আমাদের হাফ, এটা হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। সেক্ষেত্রে হাফের পরিবর্তে আমরা এই যে 1/2 এভাবে কোনো হাফ লিখতে পারি না। সেই ভাষায় হাফ লিখতে গেলে লিখতে হবে 1/2। এটা লেখা সম্ভব। মানে সেই ভাষা মূলত কি, আমাদের কিবোর্ডের যে বাটনগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবো। এখন তাছাড়া কোনো ব্যবহার করতে পারবো না। কিবোর্ডে এরকম লেখার কোনো ওয়ে নাই, কোনো অপশন নাই। কিবোর্ড থেকে এরকম লেখার অপশন আছে যে 1/2, এটা কিন্তু 1/2, এরকম লেখার অপশন আছে, অথবা 1/2। কিন্তু এগুলা দিলে, সবগুলো দিলে ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, এর সাথে অ্যাস্টেরিস্ক দিয়ে গুণ দিয়ে লিখতে হয়, v অ্যাস্টেরিস্ক h, অথবা এভাবে লিখতে হয় v অ্যাস্টেরিস্ক h। আমরা লিখতে পারি, কিন্তু সহজ হচ্ছে এই যে 1/2 পরিবর্তে আমরা 0.5 লিখতে পারি। 1/2 মানে 0.5, সহজ হয়। অ্যাস্টেরিস্ক v অ্যাস্টেরিস্ক h। আমরা সহজের ক্ষেত্রে আমি সহজভাবে লিখছি 0.5 অ্যাস্টেরিস্ক b অ্যাস্টেরিস্ক h, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখন আমরা ছাপাবো কার মান? এরিয়ার মানটা আমরা ছাপাবো। আমাদের চাইছে এই ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে আরেকবার দেখাচ্ছি। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। স্টার্ট করলাম, সেন্ড করলাম, ইন করলাম, ইনপুট আর আউটপুট, ইনপুট আর প্রিন্ট। ইনপুট হচ্ছে দুইটা মান দরকার, একটা ভূমি একটা উচ্চতা। ভূমি ধরে নিলাম b, উচ্চতা h। তোমরা ইচ্ছা করলে a b ধরে নিতে পারো, কিন্তু সুবিধার্থে আমি b আর h ধরলাম। এরিয়া হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, বললে হয়ে যাবে। পরেরটা যাই। সামান্তরিক বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট। সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিক হচ্ছে কোনটা? সামান্তরিক হচ্ছে ঠিক এটা, আয়তক্ষেত্র হচ্ছে এটা, সোজা হবে। আচ্ছা, যদিও নতুন যার কারণে পাকা হইতেছে। আচ্ছা, এটা সামান্তরিক, এটা আয়তটা আবার আঁকাই। এটা দুইটারই ক্ষেত্রফলের সূত্র একটা, ভূমি গুণন দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য। এই জন্য আমি একবার লিখেছি সামান্তরিক বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চাইলে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে দৈর্ঘ্যটাকে এ ধরা হয়, প্রস্থটাকে বি ধরা হয়। দৈর্ঘ্যটাকে এ ধরা হয়, প্রস্থটাকে বি ধরা হয়। এজন্য কি, এর দুইটা মান এ আর বি, এজন্য ইনপুট এ বি, এরিয়া এ অ্যাস্টেরিস্ক বি। ওই যে বলছিলাম না, আমাদের সি ভাষায় সি ভাষার ক্ষেত্রে এ বি লেখা যায় না, দুইটা অক্ষর লিখতেও অ্যাস্টেরিস্ক দিতে হয় অ্যাস্টেরিস্ক বি। এই নিয়ে পরে আলোচনা হবে অনেক। অ্যাস্টেরিস্ক চিহ্ন হচ্ছে এরকম বি। আচ্ছা, যাই হোক, এখন প্রিন্ট এরিয়ার মানটা আমরা ছাপাবো, প্রিন্ট। আচ্ছা, যাই হোক, এটা খারাপ দেখা যাচ্ছে, দিলাম অ্যাস্টেরিস্ক বি। আজকে এই পর্যন্ত। আজকের ক্লাসটা একটু ছোট, কিছু জিনিস নিয়ে আলোচনা করলাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। কোনো কিছু সমস্যা থাকলে আমাদের বলবেন। আর আইসিটি চ্যাপ্টার, আইসিটি বইয়ের প্রত্যেকটা প্রোগ্রামই আমরা প্রোগ্রামের মাধ্যমে শিখবো।
প্রোগ্রামের মাধ্যমে শিখলে আমাদের সুবিধা হয়, এগুলো ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। অনেক শিক্ষক আছে এগুলো প্রোগ্রামের মাধ্যমে শেখায় না, যার কারণে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের এই চ্যাপ্টারেরও প্রোগ্রাম আছে, আমরা সেই প্রোগ্রামগুলো প্রোগ্রামের মাধ্যমে শিখব, কিন্তু অ্যালগরিদম ফ্লো চার্ট আমরা এভাবে শিখব। ধন্যবাদ সবাইকে।